অতি সাবধানে চলাফেরার জায়গা এই পৃথিবী। কবে কোন ছেলেবেলায় সেই পড়েছিলুম, পথে বড় রিপু ভয়। ছোকরা সে কথা কি শুনেছে? আলগা মুঠো থেকে আমিটা খুলে পড়ে জীবন অরণ্যে হারিয়ে গেছে। সবাই সবকিছু শেখাবার চেষ্টা করলেন, হাতে তুলে দিলেন জীবন যুদ্ধের হাতিয়ার, কিন্তু মনটাকে মুঠোয় ধরার কৌশল কেউ শেখালেন না। পথ আর বিপদ চিনতে চিনতেই খেল খতম, পয়সা হজম। মদের নেশার মতো জীবনেরও একটা নেশা আছে। এটা ওটা সেটা নিয়ে একেবারে মত্ত মস্কুল। নিত্য আর অনিত্যের জ্ঞান ছাড়াই ছোটাছুটি। 100 জন প্রবীণ মানুষকে একত্র করে যদি প্রশ্ন করা হয়, মশাই বেঁচে থেকে কি পেলেন, প্রায় সকলেই বলবেন, বাতি যত পুড়লো খেলা কিন্তু তেমন জমলো না, শূন্য ঝুলি, সম্বল শুধু বলি। কেন? নামের পেছনে ডিগ্রি ডিপ্লোমার লেজ খেলছে, বাড়ি করেছেন, সুন্দরী স্ত্রী, সোনার চাঁদ ছেলে মেয়ে, ব্যাংক ব্যালেন্স, তথাপি এমন মন মরা কেন? কি যেন একটা নেই। জীবন তরকারিতে সব আছে, হালিকার কেবল লবণটা দিতে ভুলে গেছে। সেই লবণ হলো সুখ আর শান্তি। কেন? ওই যা যা ধরেছেন তাতে সুখ নেই? যা ধরা যায় তা আবার ধরা মুঠো থেকে পালাবার জন্য ছটফট করে। তাকে বাগে রাখাটাই তখন কাজ হয়ে দাঁড়ায়। তখন সে এক মহাকোস্তা কুস্তি। আর সেই অধরা, আপনি এসে ধরা না দিলে যাকে চেষ্টায় ধরা যায় না, সেই অধরার জন্যে মনের নির্জনে একটি আসন পাতা হলো না। যার কৃপার কণিকা মাত্র পেলে জীবন পূর্ণ হতে পারত, সেই কৃপার সন্ধান করা হলো না। যা পেয়েছি তার হারাবার ভয়ই তটস্থ। এই যে ঠাটবাট, এর জন্য মাসে মাসে প্রয়োজন প্রায় 1010 টাকা। সেই ধুনোর জোগাড়েই সারাটা দিন উন্মাদ। আরতি আর করা হলো না। শান্ত হয়ে না বসলে শান্তি কি আসে? নিজের ভুলে নাম লিখিয়েছি দৌড় প্রতিযোগিতায়। সারাটা জীবনই এই ট্র্যাকে দৌড়তে হবে। যদি বেরিয়ে আসেন, ভয়, জীবনযাত্রার মান পড়ে যাবে। পরিবার পরিজন ধরে চাপ খাবে, প্রতিবেশীরা দুও দেবে। অভ্যাসের খাঁচা খুলে এ পাখি আর কোনো দিন বেরিয়ে আসতে পারবে না। সংসারের খাঁচায় পোষা পাখি, ওরা ছোলা দিয়ে নেশা দিয়ে মৌতাতে রেখেছিল, শীষ দিয়ে শিখিয়েছিল বুলি। জানতো ডানার জোর কমে এলে খাঁচা খোলা থাকলেও বুড়ো পাখি আর উড়বে না। ঘরে ঘরে অদৃশ্য অভ্যাসের খাঁচায় কর্তা পাখি কপচাচ্ছে। পরিবার পরিজন এসে একবার করে বলে যাচ্ছে রাধে কৃষ্ণ। কেউ ওর বলছে বুড়ো চন্দনাটাকে অনেকদিন লাল লঙ্কা খাওয়ানো হয়নি, উন্নুসুরি হয়ে যাচ্ছে পারিবারিক ঝগড়া। তীক্ষ্ণ বাক্যবান ছুটছে এদিকে ওদিকে। ও তোমরা থামো, কেকার কথা শুনে। সবাই নাকি হকের কথাই বলে, ন্যায্য কথাই বলছে সবাই। বুড়ো চন্দনা আবিষ্কার করে নতুন প্রজন্ম লায়েক হয়েছে। মন বললে, ভেবে দেখ মন, কেউ কারো নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে। আর বললে কি হবে, জীবনের এই সন্ধেবেলা ঠাকুরের সেই কথাটি মনে পড়ছে। কুবজা তোমায় কু বুঝায়, রাই পক্ষে বুঝায় এমন কেউ নেই। আমার পক্ষে আর কেউ নেই। এ ও আসছে যাচ্ছে, বলছে পাখি রাধে কৃষ্ণ, ব্যাংক ব্যালেন্স কত আছে, কালই যে 1000 পাঁচেক চাই। এখন কেউ এসে বেশি ধানাই পানাই করলেই আগে ভাগে জিজ্ঞেস করি, কত চাই মানিক। শরীর নিয়ে, স্বাস্থ্য নিয়ে, মন নিয়ে, মেজাজ নিয়ে ইলিবিলি করার দরকার নেই। ঝেড়ে কাশো, অমনি তারা কেসে ফেলে। জীবন লাটাইয়ে জড়ানো পরমায়ুর সুতো অনবরত টেনে চলেছে মহাকাল। আর জীবন কলসিতে অর্থ যা ভরেছিলাম, সবই ঢেলে নিয়ে যাচ্ছে পরিবার পরিজন। গুইগাই করলেই বলবে বেটা হাড় কেপ্পন, হাত দিয়ে জল গলে না। একেই বলে বেঁধে মারা। তাহলে কি পেলেন? ছোট্ট একটা জীবন দর্শন। সব ঝুট হ্যায়, সবাই খেলছে বিভিন্ন ভূমিকায়। স্ত্রীর ভূমিকায়, স্বামীর ভূমিকায়, সন্তানের ভূমিকায়। ভাবছি পায়ের তলায় জমি আছে, আসলে কিছু নেই। আমার আমি ছাড়া কেউ নেই। আর সেই আমিটাকে সারাটা জীবন ভুল পথ দিয়ে এসেছি। যে প্রেম নেই সেই প্রেমের কথা বলেছি, যে আশ্রয় নেই সেই আশ্রয়ের ভরসায় ফেলে রেখেছি, যার কোনো নিরাপত্তা নেই তাকে বলেছি কোনো ভয় নেই, খাসা আছো। তাকে টিনের খাবার খাইয়েছি। যে পরমার্থরূপ পরমান্ন খাওয়ালে আমি সবল হতে পারতো, তা খাওয়ানো হয়নি।
লাভ হয়েছে আরো কয়েকটি সম্পদ, রক্তে চিনি, চোখে ছানি, হৃদয়ে ধূপবুকনি। এখন আমি যখন হাহাকার করি, লোকে বলে, ওই দেখো সফল জীবন, হাসছে কেমন। আমরা যা ধরার জন্য পাগল তা হলো জীবিকা। জীবিকায় প্রতিষ্ঠিত হয়েই আমরা ধরতে চাই উপরওয়ালাকে। বিষয়ী সংসারী মানুষের উপরওয়ালা তো ঈশ্বর নন, ঈশ্বর হলেন কর্মস্থলের বড় কর্তা। সারা জীবন সেই পদাভিষিক্তেরই অর্চনা, যাঁর কৃপা করুণায় প্রমোশন ও উত্তরোত্তর শ্রীবৃদ্ধি। আমরা ধরতে চাই মুরব্বী, যার সাহায্যে ছেলেকে ভালো স্কুলে ভর্তি করা যায়, ভালো জায়গায় ফ্ল্যাট কি এক টুকরো জমি পাওয়া যায়, যাকে ধরলে বেকার আত্মীয় চাকরি পায়। সারাটা জীবন নানা ধরাধরিতে ব্যস্ত, চাকরি, ফ্ল্যাট, মেয়ের বিয়ে, রেলের টিকিট, ফাংশনের পাস, ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট, হাসপাতালের বেড। সাফল্যের বিচার, সন্তুষ্টি, তৃপ্তি সবই এই পাওয়া নির্ভর। যার জীবন যত গ্ল্যামারাস, ততই তার খাতির। লোকটা পরিৎকর্মা, কর্মযোগী, কেমন সাজিয়েছে জীবনটাকে। এই পিঠ চাপড়ানিটুকুর লোভেই মানুষ যৌবনে মেতে থাকে। তারপর হঠাৎ একদিন নেশার খোঁয়াড়ি ভাঙে, তখন ঘড়িতে কিন্তু অনেক বেজে গেছে, আর বেশি বেলা নেই। তখন মনে হতে থাকে, যাহ, আর তো সময় নেই। সেই হাত কোথায়, সেই নিশ্চিন্ততার হাত, সেই অমোঘ বন্ধনে জড়িয়ে ধরার হাত? তিনি পাশেই থাকেন, কাছেই থাকেন। অসীম তার ধৈর্য, অনন্ত তার অপেক্ষা। তিনি আগেই টানেন না, অপেক্ষা করে থাকেন, নজর রাখেন। সুপুরি গাছের বালদো কাঁচায় টানলে লাগবে, আগে শুকোক, তারপর আপনি খুলে পড়ে যাবে। এক জন্ম, দুজন্ম, শত জন্ম বাসনা না ফুরালে অনর্থক ভণ্ডামি। সই একরকম, স্নান সেরে ভিজে কাপড়ে এক ঘোচা ধূপ জ্বালিয়ে খুব হাত ঘোরানো। সেই হাত ঘোরালে নাড়ু পাবে, না ঘোরালে কোথায় পাবে। এ তো হাত ঘোরাবার ব্যাপার নয়, ব্যাপারটা তো মন ঘোরাবার। সঞ্জীব চট্টোপাধ্যায় রামকৃষ্ণ কথামৃতকে আমাদের সবার জন্য প্রবন্ধ আকারে আহ, উপস্থাপনা করেছিলেন উদ্বোধন পত্রিকায় 12 বছর ধরে। 12টি সংখ্যা, 144টি প্রবন্ধ। আজকে পাঠ করলাম, করার চেষ্টা করলাম পর্ব নাম্বার 13, 13তম পর্ব। যাদের ভালো লাগছে সাবস্ক্রাইব করবেন। আমি আবার পরের পর্ব নিয়ে আসবো। ভালো থাকবেন সবাই।